কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? জেনে নিন 5টি উপায়। জীবনে একবারও কেউ আপনাকে অপমান করেনি এমন মানুষ পাওয়া কঠিন। কখনো অফিসে, কখনো পরিবারে, কখনো বন্ধু বান্ধবের মধ্যে, আবার কখনো সম্পূর্ণ অপরিচিত কেউ কারো না কারো কথায় আপনি নিশ্চয়ই অপমানিত হয়েছেন। প্রশ্ন হলো, তখন আপনি কি করেছিলেন? আপনি কি চুপ ছিলেন? আপনি কি জবাব দিয়েছিলেন? আপনি কি কষ্ট পেয়ে সরে এসেছিলেন? আজকের এই ভিডিওটা আপনার জন্যই। যদি আপনি জীবনে একবারও অপমানিত হয়েছেন অথবা ভবিষ্যতে হতে পারেন, এই 5টি উপায় আপনার অস্ত্র হবে, আপনার আত্মবিশ্বাস হবে এবং অপমানের জবাব হবে স্মার্ট, শান্ত ও সম্মানের। ভালো কথা, প্রতিশোধ নেওয়াই উত্তর নয়, আবার চুপ থেকেও সবকিছু সমাধান হয় না। তাহলে কি করবেন? আসুন জেনে নেই 5টি বাস্তব ও কার্যকর উপায়। নাম্বার 1, নিজেকে নিয়ন্ত্রণ করাই প্রথম শক্তি। সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। অপমানের মুহূর্তে সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হলো আবেগের বশে প্রতিক্রিয়া দেই। চোখ লাল করে ফেলে জবাব দেই, তর্কে জড়িয়ে যাই অথবা কান্না করে ফেলি। কিন্তু আপনি কি জানেন, এগুলো সবই অপরপক্ষকে আরও শক্তিশালী করে তোলে। আপনার মাথা গরম হলে আপনি আসলে নিজের ক্ষমতা হারান। একজন বুদ্ধিমান ব্যক্তি সবসময় মনে রাখে, সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হচ্ছে প্রথমে কোনো প্রতিক্রিয়া না দেওয়া। যখন কেউ অপমান করে তারা চায় আপনাকে উত্তেজিত করতে। আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন, তারা হতবাক হয়ে যায়। এই শান্ত ভাবই আপনার প্রথম বিজয়। এটা যুদ্ধের আগের নিঃশব্দ প্রতিশ্রুতি। স্মরণ রাখুন, যুদ্ধের আগে শান্ত থাকা বিজয়ের ইঙ্গিত। তাই প্রথম কাজ, নিজেকে নিয়ন্ত্রণ করুন, চুপ থাকুন এবং পরিস্থিতি বিশ্লেষণ করুন। নাম্বার 2, অপমানের উৎস চিনে ফেলুন। কে বলছে, কেন বলছে? একটা অপমান তখনই আমাদের বেশি কষ্ট দেয় যখন সেটা আমরা হৃদয়ে নেই। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, যে আপনাকে অপমান করলো সে আসলে কে? সে কিভাবে আপনার মূল্যায়নের যোগ্য? বেশিরভাগ সময় যারা আমাদের অপমান করে তারা নিজেরাই ভেতরে ভেঙে পড়া মানুষ। তারা নিজের ব্যর্থতা ঢাকতে অন্যকে ছোট করে। ধরুন, কেউ বলল তুমি কিছুই করতে পারবে না। ভেবে দেখুন, সে মানুষটা নিজেই জীবনে কিছু করতে পেরেছে কি, নাকি সে তার হীনমন্যতা আপনাকে দিয়ে ঢাকার চেষ্টা করছে? একটা গোপন সত্য বলি, বুদ্ধিমান ও সফল মানুষরা সাধারণত কাউকে অপমান করে না। তারা অন্যের ভুল বুঝিয়ে দেয় কিন্তু অপমান করে না। তাই কে আপনাকে অপমান করছে, সে কি মানসিকভাবে পরিপক্ক? সে কি আসলেই এমন কেউ যার কথা আপনাকে প্রভাবিত করবে? তাকে যদি আপনি জীবনে গুরু, আদর্শ বা সহানুভূতির দৃষ্টিতে না দেখেন, তবে তার অপমান কোনো গুরুত্ব রাখে না। যা করবেন তা হলো তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। তার কথায় মনোযোগ না দিয়ে নিজের আত্মমর্যাদা ধরে রাখুন। নাম্বার 3, স্মার্ট জবাব দিন। শান্ত কণ্ঠে বলুন, কিন্তু এমনভাবে বলুন যে সে চিন্তায় পড়ে যায়। শান্ত থাকা মানেই জবাব না দেওয়া নয়, বরং স্মার্ট জবাব হলো এমন উত্তর যেটা কাউকে অপমান না করে কিন্তু তাদের অহংকারে আঘাত করে। শব্দ কম কিন্তু ধাক্কা গভীর। কেউ বলল, তুমি এত বোকার মতো কথা বলো কেন? আপনি মুচকি হেসে বলেন, আপনার দৃষ্টিভঙ্গি এমন হলে আমার বলার কিছুই নেই। তবে সময়ই প্রমাণ করে দেবে কে বোকার মতো কথা বলে আর কে নয়। এই কথায় আপনি গর্জে ওঠেননি, কিন্তু তার মনে একটা আঘাত দিয়েছেন যা হয়তো সে সারাদিন ভুলতে পারবে না। স্মার্ট জবাবের কিছু কৌশল। আপনি ব্যঙ্গ না করে বাস্তবতা তুলে ধরুন। তার মতামতকে শ্রদ্ধা করে নিজের অবস্থান পরিষ্কার করুন। নিজের অবস্থানে স্থির থাকুন, কাঁপুন না। যখন আপনি সঠিক কথা বলবেন, গলা না চড়িয়ে উঁচু করে বলেন, তখনই প্রকৃত শক্তি প্রকাশ পায়। নাম্বার 4, নিজেকে প্রমাণ করুন। সেরা জবাব আপনি যখন নিজের উন্নতি দিয়ে দেন। জীবনের সবচেয়ে ক্ষীণ জবাব হলো, আমি প্রমাণ করব আমি কে। যে আপনাকে অপমান করেছে তার মুখে চুপ করিয়ে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আপনার উন্নতি। যে আপনাকে বলেছে তুমি ব্যর্থ, যে আপনাকে বলেছে তুমি পারবে না, যে আপনাকে অপমান করেছে তুমি তো কিছুই না, তার সামনে আপনি যখন নিজের অর্জন, কাজ, মেধা ও আচরণ দিয়ে জবাব দেবেন, তখন সে চুপ হয়ে যাবে। আপনি যদি লেখক হতে চান আর কেউ বলে তোমার লেখায় কিছুই নেই, তাদের কিছু না বলে আপনি প্রতিদিন লিখুন, উন্নতি করুন, প্রকাশ করুন। একদিন তারা নিজেরাই আপনার বই পড়ে বলবে, দারুণ লিখেছ। স্মরণ রাখুন, প্রতিশোধ নয়, উন্নতি সবচেয়ে বড় জবাব। তোমার নীরব কাজ, তোমার আত্মনির্ভরতা এবং নিজের প্রতি বিশ্বাসী সেই অস্ত্র, যা কোনো গালির চেয়েও জোরালো। নাম্বার 5,
সময়ের হাতে ছেড়ে দিন, কারণ সময় সবার সামনে সত্য উন্মোচন করে। আমরা অনেক সময় চিৎকার করে প্রমাণ করতে চাই আমি ঠিক, কিন্তু আপনি জানেন কি সময়ই সবচেয়ে বড় বিচারক। আজ যে আপনাকে অপমান করলো, আগামী 1 বছর, 5 বছর, 10 বছর পর সে নিজেই বুঝবে সে ভুল ছিল। যদি আপনি চুপ থেকে কাজ করেন, সৎ থাকেন ও নিজের লক্ষ্য ঠিক রাখেন, তাহলে সময় তার চোখে সত্যকে স্পষ্ট করে দেবে। অনেক সময় মানুষের চোখে আপনার সাফল্য যতটা বড় হয়ে ধরা পড়ে, আপনার কথা ততটা নয়। সময় নিজেই একদিন বলে উঠবে, তাকে তুমি অপমান করেছিলে, কিন্তু সে তোমার চেয়ে অনেক বড় মানুষ হয়ে উঠেছে। এই নীরব বদলা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সম্মানজনক। তাই নিজের পথ ধরে রাখুন, সময় নষ্ট না করে নিজের উন্নতিতে মন দিন, অপমানকারীকে আপনার মনোযোগ থেকে বাদ দিন। আজ আপনি জেনেছেন কেউ যদি আপনাকে অপমান করে, আপনি কিভাবে জবাব দিবেন। এই জবাব চিৎকার নয়, এই জবাব প্রতিশোধ নয়, এই জবাব হলো বুদ্ধিমত্তা, আত্মসম্মান ও সময়ের শক্তি দিয়ে জবাব দেওয়া। প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর তার মনোভাব বুঝুন। স্মার্টভাবে, শান্তভাবে কথা বলুন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন এবং শেষ পর্যন্ত সময়কে জবাব দিতে দিন। আপনি যদি এই 5টি উপায় মনে রাখেন, তাহলে ভবিষ্যতে কেউ আপনাকে অপমান করলে আপনি শুধু জবাব দেবেন না, আপনি নিজের মর্যাদা আরও বাড়িয়ে তুলবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি অপমানের প্রতিক্রিয়ায় ছোট হব না, বরং বড় হয়ে উঠব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কিভাবে অপমান সামলান এবং শেয়ার করুন তাদের সঙ্গে যারা প্রায়ই অপমানিত হন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার সময়, ধৈর্য এবং সম্মানের জন্য আন্তরিক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।